গুড মর্নিং এভরিওয়ান। ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ উল্টো রথ, তারই শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:45 মতন। সকাল সকাল আর স্নান হয়ে গিয়েছে। স্নান করে উঠেই ঠাকুরকে ঘুম থেকে তুলে দিলাম আর সোজা চলে যাব এখন রান্নাঘরে। যেহেতু আজকে উল্টো রথ, তাই ঠাকুরকে ভেবেছি একটু অন্নভোগ দেব, তারই প্রস্তুতি চলছে রান্নাঘরে। আজ রান্নাঘরে সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি একটু মুগ ডাল শুকনো খোলায় ভেজে, কড়াইশুঁটি দিয়ে, ঘি দিয়ে, হিং আর নারকেল কোড়া দিয়ে মুগের ডাল। মুগ ডালের পরেই আপনাদেরকে আমি যে ভোগের রান্নাটি দেখাবো সেটি হলো শাক ভাজা। তো সেই শাক ভাজার রেসিপিটি আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে ডুমো করে কেটে নিয়েছি আলু। কেটে রাখা আলুর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম। তারপর ছাকা তেলের আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আলু ভাজার তেলে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বিউলির ডালের বড়ি, সেগুলোকেও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। বড়ি ভাজার তেলে আমি এখানে ভেজে নিচ্ছি বাদাম আর কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে তুলে রেখেছি। ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি শাকগুলো। শাকটাকে বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করেছি নোটে শাক। সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছিলাম শাকে, আর এখন ভেজে রাখা বড়ি আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেব। ওদিকে শাক ভাজাটাও হয়ে গিয়েছে, তাই ভেজে রাখা আলু, বড়ি, শুকনো লঙ্কা ভাজা আর বাদাম ভাজাটা দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু বেশ একটু চিনি দিয়েছিলাম, কারণ এই শাক ভাজাটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। শাক ভাজা হতে হতে ওইদিকে পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম 5 রকম ভাজা। বেগুন, উচ্ছে, কাঁকরোল, ওদিকে মিষ্টি আলু সবই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে এখন ভাজা হচ্ছে কাঁচা কলা। 5 রকম ভাজার পরে আমি যেটি করব এখন হলো সেটি শুক্তোর সবজিটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দুধ শুক্তো হচ্ছে। আর এদিকে স্বর্ণাভর খাওয়ারও রেডি। স্বর্ণাভ ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদিকে মা বাবাও চলে এসেছে। গল্প করতে করতে দেখুন স্বর্ণাভকে এখন মা বাবা সামলাচ্ছে, আর এদিকে আমার শুক্তো হয়ে গিয়েছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি শুক্তোর পরে ছোলার ডালের কোফতা। কোফতাগুলোকে আদা, কাঁচা লঙ্কা, জিরে, হিং দিয়ে ভালো করে গোল গোল করে ভেজে নিয়েছি। তারপর জিরে আদা বাটা দিয়ে আমি কোফতার ঝোলটাকে রান্না করেছি। বেশ সুন্দর হয়েছে বলুন দেখতে। চলুন আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। পুজোর জন্য ঠাকুর ঘরে নতুন পর্দা কিনেছিলাম, সেই পর্দারই কাপড় একটু বেঁচে গিয়েছিল। তো তার সাথে রং বেরঙের লেস কিনে নিয়ে এসে আজ নিজে হাতে ঠাকুরের জামা বানিয়েছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং আমার বাড়িতে যে বজরংবলী রয়েছে তাদের সকলেরই ঘাগরার ওপরে জামা তৈরি করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে এখন যেটি দেখাচ্ছি সেটি হলো আমার মা লক্ষ্মী রয়েছে, মা লক্ষ্মীর একটু শাড়ির মতন করে করার চেষ্টা করেছি। আজ ঠাকুরকে আমি নিজের হাতে আমার নিজের তৈরি জামা পরাবো। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে তোমাদের একটা খুব দারুণ জিনিস দেখাবো, যেটা সুমি করেছে। সেটা আমার খুব ভালো লেগেছে। সবার জন্য সুমি নিজে হাতে জামা বানিয়েছে। আজকে আমাদের জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রা দেবী সবাই 3 জন মিলে যে জামাটি পরেছে সেটা কিন্তু সুমিরই বানানো জামা। নিজে হাতে রাত জেগে ও কিন্তু বানিয়েছে জামাগুলো। তোমরা দেখে জানিও কমেন্টে আমাদের অবশ্যই কেমন হয়েছে। লক্ষ্মী মায়ের জন্য আবার লক্ষ্মী মাকে ফুলে ঢেকে রয়েছে ঠিকই, কিন্তু তোমাদের পরেও দেখাবো। একটা ঘাগরা বানিয়েছে সঙ্গে ওড়না দিয়ে, এবং ইনি মহাদেব বজরংবলীকেও একটা ঘাগরা বানিয়ে দিয়েছে। দেখো, আমার এটা খুব ভালো লেগেছে। তোমাদের কিরকম লেগেছে সেটা আমাদের অবশ্যই জানিও।
ঠাকুরকে তো সাজানো হয়ে গিয়েছে, আর এখানে ভোগও সব ঠাকুর ঘরে রাখা হয়ে গিয়েছে। এখানে মা আমাকে সাহায্য করেছে। তো চলুন আজ দেখিয়ে দিই, আপনাদের সকলের সাথে শেয়ার করি যে আজকে ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হলো। আর ঠাকুরকে জামাগুলো পরে বেশ ভালোই লাগছে বলুন। এই দেখুন, আজকেও কিন্তু নাড়ু, মোয়া, রঙানো খই, এখানে বিভিন্ন রকমের ভাজা, রং বেরঙের ফল কেটে দেয়া রয়েছে, রসগোল্লা, গাছের কাঁঠাল, আর ওদিকে টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে চাটনি, ঘিও অন্ন, শাক ভাজা, পনিরের তরকারি, ওদিকে কোফতা আর দুধ শুক্তো রয়েছে, আর ওদিকে মটর দিয়ে মানে ডাল। যে কাঁঠালটি দেখলেন ঠাকুরকে ভোগে দেয়া হয়েছে সেটি কিন্তু আমাদের গাছের কাঁঠাল। যদি কোনো দিন আপনারা আমার রবিবারের একটি ব্লগ দেখে থাকেন আগের বছরের, তাহলে দেখতে পাবেন আগের বছর কিন্তু আমাদের গাছে একটি কাঁঠাল হয়েছিল, এবছর অনেক কাঁঠাল হয়েছে। তাই ঠাকুরকে রথের দিন ভোগে এঁচড় দেওয়া হয়েছিল, আর আজকে কাঁঠাল দেয়া হচ্ছে। স্বর্ণাবত খুব খুশি বাবাকে দেখে। ওদিকে আমি ঠাকুরকে একটু আরতি করতে বসে পড়েছি, কারণ আজ আর ঠাকুরমশাই আসবে না আমাদের বাড়িতে। ঠাকুরমশাই বলেই গিয়েছিলেন যে রথের দিনের পুজো করে দিয়ে ঘটের সুতো ছিঁড়ে দিলাম, একদম 9 দিন পরে তোমরা উল্টো রথের দিন আবার ভোগ দিয়ে ঠাকুরকে ঠাকুর ঘরের ওই ডাব লাগানো যে ঘরটা রয়েছে সেটা পরিষ্কার করে ফেলতে। তো আমি বিভিন্ন ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরকে আরতি করছিলাম, ওদিকে আমার মা, শাশুড়ি মা সবাই শাঁখ, কাসর, ঘণ্টা সব বাজাচ্ছিল। পরিবারের সকলকে নিয়ে আজকের আমার এই দিনটি বেশ ভালোই কেটেছে। তো চলো আজকের যে বিশেষ মুহূর্তটি তোমাদের সাথে শেয়ার করব সেটির দিকে এবার যাই। এদিকে আমার মামাতো ননদ কিন্তু দিদিভাইকে রেডি করে নিয়ে চলে এসেছে। এই যে তোমরা দিদিভাইকে তো আমার আগের ব্লগেও দেখেছো, দিদিভাই আমার বড় যা, আমার মামাতো যা। আজকে দিদিভাইকে আমি একটু স্বাদ খাওয়াবো, কারণ দিদিভাইয়ের একটি ছোট্ট ফুটফুটে সন্তান আসতে চলেছে, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। তো আমি দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি খেতে চাও। তো দিদিভাই এই পুরো প্রেগন্যান্সি জার্নিটাতে একদমই আমিষ খেতে পাচ্ছে না। তা আমি তাই ভাবলাম নিরামিষের দিনে আর কি খাওয়াবো, তো এই ঠাকুরের এই ভোগের থেকে তো ভালো কিছু হয় না। তো তাই দিদিভাইকে একটু সবার মতন করে আশীর্বাদ করে যে যার গিফট দিয়ে দিচ্ছিল। তো চলো তোমরাও একটু দিদিভাইকে আশীর্বাদ কিন্তু অবশ্যই করে দিও, যাতে ও এবং ওর বেবি যেন খুব ভালোভাবে এই পৃথিবীতে আসে। সবার আশীর্বাদ পর্ব শেষ, এবার আমি আর একটু অর্ণব বসে পড়েছি, দিদির সাথে একটু ছবি তুলে নিলাম। ওদিকে এবার ঘড়ির কাঁটা বলছে সবাইকে দুপুরে খেতে বসতে হবে। এদিকে আমি আর আমার মামাতো ননদ বসে পড়েছি আমাদের 2 পুচকেদের নিয়ে খাওয়াতে, আর ওদিকে মা আর দিদি মিলে দিচ্ছে বাড়ির সকলকে খেতে। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার লাস্ট ব্যাচে দিদি এবার আমাদের দিচ্ছে। আমি, আমার মামাতো ননদ আর আমার মা, আমরা 3 জনই বাকি ছিলাম। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়ার পর ননদ বৌদিরা মিলে তো চুটিয়ে গল্প করেছি, আর এদিকে দেখো বিকেলবেলা হতেই বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে, ওদের আনন্দ দেখেই মনটা ভরে যায়। বিকেলবেলাতে সবাই সন্ধ্যের পর বাড়ি চলে গেল। তো অর্ণবকে আমি বললাম যে একা একা বাড়িতে বসে ভালো লাগছে না, আত্মীয় স্বজন ভরা বাড়ির পর যখন বাড়ি খালি হয়ে যায় তখন মনটাও যেন কেমন ভালো লাগে না। তা চলে এসেছিলাম একটু আমাদেরই পাড়ার রথের মেলাতে। রথের মেলাতে এসে তো স্বর্ণাভু আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল ওই বলের গেমের দিকে, ওখানে ওই খেলাটি খেলতে চাইছিল। তো ওকে আর নিয়ে আসলাম না সেখানে, কারণ বাইরে না বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। আর এই দেখুন এই ঘর সাজানো জিনিসটার জায়গাটা থেকে আমার যেন চোখই ফেরাতে পারছিলাম না, কিন্তু কেনার কোনো উপায় নেই, ছেলে আজকাল সবই ভেঙে ফেলে। তো অবশেষে পড়াশুনো তো স্বর্ণাভর শুরু করতে হবে, তার জন্য স্বর্ণাভর একটি বই কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে আসবো সেই দিকেই দেখলাম যে রাস্তাতে আমাদেরই পাড়ার উল্টো রথের দিন রথ বেরিয়েছে। তো সেটির একটি মুহূর্ত তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ঢাক ঢোল বাজিয়ে সবাই, একটি ডান্স স্কুলেরও পারফরমেন্স হচ্ছিল, তারাও বেশ পঞ্চপ্রদীপ ধুনুচি নাচ করে রাস্তা দিয়ে প্রভুকে নিয়ে যাচ্ছিল। আর দেখো আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো, যে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আগে প্রথমে রাস্তা ঝাড় দেয়া হচ্ছে, তারপর প্রভুর রথ যাচ্ছে। রথের সামনে দিয়ে যেতে গিয়েই অর্ণবের হাতে রথের থেকে প্রসাদ দেয়া হলো, যেটি খুবই ভালো লেগেছে, জগন্নাথ প্রভুর প্রসাদও পাওয়া গেল।
আজ সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, তোমাদের সাথে একদম দেখা করতে আসতে পারিনি। তো ভাবলাম ব্লগের এন্ডে অবশ্যই তোমাদের সাথে আজকে দেখা করি। তো সারাদিনটা পরিবারের সাথে আনন্দ মজা হাসিতে বেশ ভালোই দিনটা কাটলো। তো ঠাকুরের কাজ তো তোমরা দেখলে, সবটা আজও একা হাতেই করতে হয়েছে। মা অনেকটা পরে এসেছে, কারণ মায়েরও ছোট জগন্নাথ রয়েছে। আমার জন্য তো প্রথম দিন মা দিতে পারেনি, তো আজকের জন্য মা বাড়িতে পুজো দিয়ে তারপর আমার কাছে এসেছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:30। বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে। এখন টাইম চলে এসেছে গুড নাইট বলার। তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, আমার এই ভিডিওটাকে আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই তোমাদের কাছে যেটা চাওয়ার, আমার আশীর্বাদ করো যেন পরিবারের সকলকে নিয়ে আমি এভাবেই হাসি মজায় বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। তো আজকে যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। জয় জগন্নাথ।